আচ্ছা, নমস্কার। আমি অশোক রায়, সহকারী প্রধান শিক্ষক, বামনহাট উচ্চ বিদ্যালয়। তো আমি আজকে সাংবাদিক বৈঠকে এলাম একটা বিশেষ কারণে। কারণটা হলো, গত 24 তারিখ রবিবার রাত আনুমানিক 11:15 নাগাদ দিনহাটা মদন মোহনবাড়ি মোড়ে এক পানের দোকানের সামনে একটা পরিত্যক্ত ব্যাগ পড়েছিল। কালো রঙের খরচের ব্যাগের মতো পড়েছিল। সেই ব্যাগটা দীর্ঘ অনেকক্ষণ ধরে নাকি ওখানে পড়েছিল। কেউ ব্যাগটি খোলার সাহস পায়নি। বাইদি ভাই, আমি ওই সময় ওখানে পান খেতে আসি আমার গাড়ি নিয়ে। গাড়িটা আমার মদনমোহন মন্দিরের সামনে ছিল। এসে দেখি একটা ব্যাগ পড়ে আছে ওখানে, কেউ ব্যাগটা কিছু করছে না। তো আমি ভাবলাম, সবারই ভয় ছিল একটা ব্যাগের ভেতর কী আছে নেই। পরে আমি রিস্ক নিয়ে ব্যাগের চেনটা খুলে দেখি ব্যাগের ভেতরে একটা প্লাস্টিকের প্যাকেট, মনে হচ্ছে যে ব্রয়লারের মাংস বা কিছু একটা তোমার বোম এরকম জাতীয় একটা কিছু জিনিস আছে না, এটা ভয় ভীতি সবার মধ্যে ছিল। কেউ খোলেনি। আমি রিস্ক নিয়ে খুলে দেখি সেখানে কিছু টাকার পেটি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে দেখলাম টাকার পেটি। সঙ্গে সঙ্গে মনে হলো টাকাটা মনে হয় না অরিজিনাল টাকা, এরকম মনে হয় জাল টাকার মতো মনে হয়েছিল। তো একটা 500 টাকার বান্ডিল ছিল কয়েকটা, ভাবতে পারিনি ভেতরে কত টাকা ছিল। তো পরে কি করলাম, তৎক্ষণাৎ কেউ ছিল না ওখানে, তৎক্ষণাৎ ভাবলাম যে এই টাকাটাকে এখান থেকে অন্ততপক্ষে সরিয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে যে প্রকৃত মালিক যখন খোঁজ করতে আসবে এখানে, তার হাতে যেন টাকাটা তুলে দিতে পারি। এই অনুপাতে আমি টাকাটাকে সেখান থেকে ওই মিষ্টির দোকানের পিছন দিকে নিয়ে যাচ্ছিলাম। একদম নর্মালি নিয়ে গিয়ে আমি গাড়িতে বসলাম, বসে টাকাটাকে আমি সাইড করলাম। সত্যি কথা বলতে কি তাই, এরকম কোনো ইন্টেনশন ছিল না যে টাকাটাকে একদম সরে দেওয়ার। তো ভাই, সেদিন কোনো খোঁজ হয়নি রাত্রিবেলা, তারপরের দিন কোনো খোঁজ হয়নি। তারপরে অনেকে নাকি কোনো খোঁজ করতে এসেছিল, কিন্তু প্রকৃত মালিককে সেটা তখনও জানা যায়নি টাকাটার। তারপর আমি ভেবেছিলাম যে প্রকৃত মালিক এইভাবেই চিহ্নিত করা যাবে, নিশ্চয়ই টাকাটা যা হারিয়েছে সে নিশ্চয়ই থানায় কমপ্লেন করবে বা থানায় জানাবে, তখনই বুঝবো প্রকৃত মালিকটাকে। বাইদি ভাই আমি শুনতে পারি যে থানায় কমপ্লেনটা হয়েছে বা থানায় জানিয়েছে। তৎক্ষণাৎ তার আগেই আমি পুলিশের হাতে গিয়ে আমি একদম টাকা সমেত ব্যাগ হাতে তুলে দেই। তারপর প্রশাসন টাকার মালিককে ডেকে তাদের কাছ থেকে যে টাকাটা ছিল তার তথ্য প্রমাণ নিয়ে সেই টাকাটা তাদের হাতে তুলে দেয়। এই হলো টোটাল জিনিসটা। আর অনেকে অনেকভাবে রটিয়েছে। ফেসবুকে দুই একজন মানে ফেক প্রোফাইল থেকে, এমনি প্রোফাইল থেকে আমার নামে অনেক কিছু বাজে ঘটনা রটিয়েছে। টাকাটা নাকি আমরা 4 জন ভাগ করে নিয়েছি, এরকম অনেক কিছু কথা রটিয়েছে। এটা আদৌ কিছু না। যেমন টাকা ঠিক তেমন টাকাই আছে। আপনাদের আমি অনুরোধ করব, আমার এই কথার ভিত্তিতে আপনারা প্রশাসনের কাছে যাবেন। প্রশাসন কি বলে যে টাকাটা ফেরত দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, আপনারা সেখান থেকেই পুরো তথ্য বুঝতে পারবেন। এবং যে ফেসবুক প্রোফাইল থেকে আমার নামে বাজে কথা বলা হয়েছিল, সেখানে যে টাকাটা হারিয়েছিল মেহমুদুর রহমান, তিনি দেখবেন ওখানে ফেসবুক পোস্টে একটা কমেন্ট লিখেছে, ব্যাগটি আমি হারিয়েছি। যে লোকটি ব্যাগটি পেয়েছিল তিনি পুরো টাকা সহ ব্যাগটি থানায় জমা দেয়। তারপর ব্যাগটি পুরো টাকা সহ দিয়ে দেয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাগটি পেয়ে থানায় জমা দেওয়ার জন্য। হ্যাঁ, এইভাবেই আর কি বুঝতে পারছেন যে টাকাটা যে পেয়েছে, এই আপনারা দেখুন টাকাটা যে পেয়েছে তার এই ফেসবুক কমেন্ট, এই যে দেখুন এইখানে ফেসবুক পোস্ট করেছিল। এবং এই ফেক ফেসবুক পোস্টের জন্য এবং আমার কিছু মান সম্মানহানির চেষ্টা করেছিল এক প্রোফাইল থেকে, তার বিরুদ্ধে অলরেডি আমি থানায় কমপ্লেন করেছি এবং সাইবার ক্রাইমেও কমপ্লেন করেছি। এই যে তার কপি, ঠিক আছে, এই সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। দেখা যাক এর বিচারটা কি হয়। কারণ যেহেতু আমি ভালোর জন্য কাজটা করতে গিয়েছি, সেটা তার জন্য আমাকে এরকম একটা জিনিসের সম্মুখীন হতে হলো। আমি চাই প্রশাসন এর দিকে দৃষ্টি আকর্ষণ করুক। যারা আমার বিরুদ্ধে এরকম কুৎসা রটাচ্ছে, রাজনৈতিকভাবে আমাকে মানে অপদস্থ করার চেষ্টা করছে, তাদেরকে আমি মোক্ষম জবাব দেবো। আমার নামে যে বাজে কিছু রটিয়েছে তার নামে আমি আগামীকাল দিনহাটা কোর্টে মানহানির মামলা করতে যাচ্ছি, যে আমার নামে অযৌক্তিক কিছু কথাবার্তা আমার নামে বলেছে। এটাই হলো আমার কথা। সেই আপনার
যে প্রকৃত মালিক কবে নাগাদ ফেরত পেয়েছেন? কবে কিন্তু ফেরত আমি পেয়েছিলেন? থানায় জমা দিয়েছি টাকাটা পাওয়ার একদিন পরেই, ঠিক আছে, একদিন কি 2 দিন পর টাকাটা জমা দিয়েছি আমি। যখন শুনতে পেলাম যে প্রকৃত মালিক টাকাটার খোঁজ করছে, তার